স্যার ফাইলটা রাখুন রাখুন। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আপনাকে 2-3 দিন যাবত দেখা যাচ্ছে না, বিষয়টা কি? স্যার অফিসের কাজের চাপ খুব বেশি, সেজন্য হয়তো দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, কিন্তু সেই জন্য তো অনেক লোক রয়েছে। জি আর স্যার। একটা কথা মনে রাখবেন যে আপনাকে রাখা হয়েছে শুধুমাত্র আমাকে দেখার জন্য। আপনাকে দেখার জন্য মানে স্যার? না মানে বলছিলাম যে এই কখন কোথায় সই করতে হবে, কোথায় অ্যাপয়েন্টমেন্ট আছে যেতে হবে, এগুলো খোঁজ খবর দেওয়ার জন্য। স্যার আমার কিছু পারিবারিক সমস্যাও আছে, আমি আসলে কাজ মনোযোগ দিয়ে করতে পারছি না। ব্যক্তিগত সমস্যা মানে? জি স্যার, আমার হাজবেন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার যেই ধরনের সমস্যা থাকবে আপনি আমাকে শেয়ার করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি সব কিছু আমার কাছে শেয়ার করবেন, তাতে আমি আপনাকে কিছুটা হলেও হেল্প করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর একটা বিষয়, আজকে সন্ধ্যার পর আমাদের বিদেশি ডেলিগেটদের সাথে একটা ডিনার পার্টি আছে, সেখানে আপনাকে যেতে হবে সাথে। সরি স্যার, আমি আসলে সন্ধ্যায় থাকতে পারবো না, অফিস আওয়ারের পর আমি সময় দিতে পারবো না স্যার, সরি। কিন্তু আপনাকে তো থাকতে হবে। দেখুন, আপনি একটা কথা ভালোভাবে জেনে রাখুন যে ওইটাও আপনার অফিসের কাজের একটা অংশ। না তা ঠিক আছে, কিন্তু আমার হাজবেন্ড। শুনুন, আপনি এখন আসতে পারেন। কেন স্যার? আপনি আসতে পারেন, এখন যান, সময় হলে আপনি আবার ডাকবো। আমি যান। আসি, ডিনারে আসবো। আপনি যান তো প্লিজ, আপনি এখন যান। ঠিক আছে। যথেষ্ট। গুড মর্নিং স্যার, কেমন আছেন? স্যার জানেন, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। স্যার আমাকে একটু দেখুন, আজকে আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে একটু দেখুন না স্যার। বসুন। হঠাৎ ভূতের মুখে রান্না? যেটা সত্যি সেটাই বললাম স্যার, সত্যি আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। না, তা অবশ্য না। হঠাৎ করে আমার এত প্রশংসা করার কারণটা ঠিক বুঝতে পারছি না। স্যার আমি অনেক ভেবে চিন্তে দেখলাম, আপনি যা বলেছেন সেটা করা উচিত আমাদের আসলে। যাক, ভালোই হলো, দেরি হলো আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা কি অফিসের বস বা এমপ্লয়ি থেকে ভালো বন্ধু হতে পারি না? তুমি যতই চেষ্টা করো, দুধের গামলায় তেঁতুল ফেলতে পারবে না। জি স্যার, অবশ্যই আমরা তো ভালো বন্ধু হতে পারি। না, তা তো অবশ্যই। আমি তো চাই সবসময় আপনি আমার পাশেই থাকুন। আর তাছাড়া আপনার এই চুড়িগুলো কি গোল্ডের? না স্যার, বলুন না। কি বলেন? অবশ্যই আপনার গোল্ডের করতে হবে। আচ্ছা, একটা কাজ করবেন, আপনার চুরির কিন্তু মাপটা আমাকে দিয়ে দেবেন। আমি তো আগামীকালকে রাতে স্টেজ আছে, সেখান থেকে ভালো গোল্ডের চুরি নিয়ে আসবো। আর কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলে দেবেন। আচ্ছা, একটা বিষয় আমি আজকে খেয়াল করছি যে আপনার শাড়ি, টিপ, লিপস্টিক সবকিছু একটা অসাম একটা কম্বিনেশন। হোয়াট আ নাইস। আমি আসলে ভাষা প্রকাশ করতে পারছি না যে এরকম ডেকোরেশন আসলে হবে। হ্যাঁ, আমি তো ইন্ডিয়ান মুভি, কেরালা মুভি, মুভি দেখি। আমার কাছে মনে হয় না যে ওই সমস্ত মুভির পুরো নায়িকা এরকম এর কাছাকাছি আসতে পারে। যাই হোক, কালকে আপনার অফিসে কোনো কাজ আছে? কেন স্যার, অফিসেই তো আসবো। সেটা কাজ করুন, কালকে না, কালকে না, আগামী এক সপ্তাহ আপনার অফিসে আসার প্রয়োজন নেই। অ্যাকাউন্টসের কাছ থেকে সম্পূর্ণ অ্যাকাউন্টসটা বুঝে নেবেন। ঠিক আছে। আর কাল ঠিক লাঞ্চের পরে আপনি আমার বাসায় এসে আমাকে অ্যাকাউন্টসটা বুঝিয়ে দেবেন। বড় জোর 15-20 মিনিট, অ্যাট বেস্ট 30 মিনিট দেওয়া যাবে সময়। জি স্যার পারবো, কিন্তু বাসায় যাবো। আসল বিষয়টা হচ্ছে সেখানে আমার বউ বাচ্চা সবই থাকবে। আপনি যেমন আপনার স্বামী সংসারকে ভালোবাসেন, তেমনি আমি আমার স্ত্রী সন্তানকে ভালোবাসি। তারাও সামনে থাকবে, আপনিও থাকবেন, উভয়ের সাথে পরিচিত হবে, ভালোই লাগবে মনে হয় সময়টা। জি স্যার। ঠিক আছে, তো আপনি কাজ কি? আপনি শুধুমাত্র আমার অ্যাকাউন্টটা বুঝিয়ে দিন। জি স্যার। তাহলে আপনি এখন যান, কি অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা নিয়ে যাবেন। জি স্যার। আপনি আপনার ইচ্ছে মতন এরকম, ঠিক এরকম কিছু শাড়ি কিনবেন। আমি এসে যেন আরো নতুন আপনাকে দেখতে পাই। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি আসি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার।
মেঘনা চেতে বৃষ্টি, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে তা কখনো ভাবিনি। তারপর কি অবস্থা? আসতে কোনো সমস্যা নেই তো? জি না স্যার। বাসা যেতে সমস্যা? জি না স্যার। আচ্ছা স্যার, ভাবি বাচ্চারা কোথায়? বাসায় আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের একটু রেস্ট নেওয়ার অভ্যেস আছে, তো তাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে স্যার। আচ্ছা আমি একটা কাজ করি, আমরা এটা নিয়ে আলোচনা করি। জি। মাঝখানে এখন ওরা উঠলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, আমরা হালকা পাতলা ড্রিঙ্কসের ব্যবস্থা করি, কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, কেমন? জি স্যার। অন্য কিছু না। ওকে। তোমরা খেতে খেতে আমরা হিসাবগুলো দেখি, কেমন? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার ড্রিঙ্কসের জন্য। আচ্ছা এই হিসাবটা ঠিক বুঝতে পারছি না। স্যার যেটা হচ্ছে গত মাসের হিসাব। ও আচ্ছা আচ্ছা, আর এই হিসাবটা কিসের জন্য? এই হিসাবটা হচ্ছে এই মাসের হিসাব। আচ্ছা এই যে এই হিসাবটা, এই টাকাটা কোথা থেকে আসলো? স্যার এটা, আপনার কি খারাপ লাগছে? জি স্যার একটু খারাপ লাগছে। আমারটা শেষ। কি ব্যাপার? চুড়ি, কানের দুল, শাড়ি, এই অবস্থা কেমন? কি ব্যাপার? আপনি এসে শুয়ে পড়লেন? এগুলো খোলা কেন স্যার? তা তো আমি বলতে পারবো না। মানে কি? এটা কি আপনার বাসা না? এটা আমার বাসা, এটা হচ্ছে আমার রংমহল। আচ্ছা দেখেন তো এই ভিডিওটা কেমন হয়েছে? আমি হয়তো ভালো ক্যামেরা চালাতে পারি না। কি করেছেন এগুলো আপনি? ছি, ছি স্যার, আশা করিনি আপনার কাছ থেকে। ভিডিওটা কিন্তু আপনার মতো, ইচ্ছা করলে আপনি থানায় গিয়ে আমার নামে মামলা করতে পারেন, তাতে আমার কিচ্ছু আর নেই। আর আমি যেহেতু আপনার মতো মানুষকে 2 লক্ষ টাকা কিনতে পেরেছি, থানায় 10 লক্ষ টাকা খরচ করে এই মামলা নিষ্পত্তি করা আমার জন্য একটু। আপনি কেন এমন করলেন আমার সাথে? এটা হচ্ছে সূচনা। এই ধরনের ঝামেলা না গিয়ে আমার মনে হয় আমাদের সব কথা করা উচিত। আপনার জন্য ভালো হবে, আর আমার জন্য ভালো হবে।